সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা তো আবার কইবেন বেডি খালি কলাই দেখায়, কলাই দেখায়, কলাই দেয়। যেই বড় একটা কলার ছড়িয়েছে গাছের মধ্যে, হেরা তো আর আপনাকে দেখাইতাম মনে নাই। দেখলে খালি কইতেন যে কত বড় বুঝতে আমার একটা ছড়িয়েছে, মানে কি করবো এটিকে হালাই দিব কোন আপনারা? যেহেতু আইসে এটাতে আমি কলার রেসিপি দেখাই দিই, কোনটা খাই কোনটা খাইবেন, কোনটা খাই কোনটা খাইবেন, এর লাগে আমি দেখাইতেছি। আপনারা আবার আবার কইেন না খালি কলা দেখায়, কলা দেখায়, বুঝিনি আমার গাছের কলা এটি। এর লাগে আমি করছি কি অনেক যত পদের রেসিপি আছে কলাটা সব আগে দেখাইলি, সব তো দেখানি লাগবে ভিডিও, বুঝেননি? একের প্রতিটা দিন সারান লাগবে, প্রতিটা দিন। একদিন যদি না সারে মানুষে যে এত গোসা করে আমার লগে, এত গোসা একের আলবাতি জ্বালাইলে, বুঝেননি? এর লাগে প্রতিদিন আল্লাহ কলা দিয়া কত কিছু দিয়ে যে আমার ভিডিও করার লাগে। আর সারাদিন খালি টেনশনে টেনশনে বয়ে খালি আমি জুমি, বুঝেননি? কি দিমু কি দিমু কি না দিমু, বুঝেননি? কি যে একটা যন্ত্রণার ভিত্তিতে পড়ছি, আমি যে কি বুঝাইতাম, কইতামও পারি না, সইতামও পারি না, বুঝেননি? অনেক তো আমার ভিডিও দেওয়াই লাগবে। এর লাগে আমি কি কলা দিয়ে একটা সব বানাইলাই, বুঝেননি? মাইসে তো আলুর সব কতই খাইছে, এখন কলার সবটা খাই দেখুক মজাটা কেমন লাগে। ওন দেন আমি খালি কেমনি কলার সবটা বানাই হেডে খালি দেখেন। এটার লাগে কলাম আবার আপনার ইয়া লাগবো না, মুসুরির ডাল লাগবে, বুঝিনি? মুসুরির ডাল কিন্তু দিয়ে তাহলে বেশি একটু মজা হইব। এরপরে করবেন কি আপনারা, এই ইয়াটা দিয়ে কি জানি কয়, কলাডিরে বালা করে সুন্দর করে ম্যাশ করে এটার মধ্যে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি, তারপরে আবার দিবেন আপনি ওই যে গিয়া যে আদা রসুন বাটা, আবার কত টান যে দিছি মজা হইতো না। আবার কলার স্যুপ খাইয়া তো মানুষ একের ভিদে হয়ে যাবো। এরপর আবার কত ডাইল বাটাও দিয়ে নেবেন, জান একের গ্যারান্ডাই, বুঝিনি? মুসুরির ডাইল। এরপরে আলা করবেন কি আরো কত কিছু যে দিবেন আপনারা জানেননি, মনও গয় না গো, মাথাটা একবার নষ্ট হয়ে যায়। কইতে 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 বয়স দিতে দিতে মাঝে মধ্যে আবার দু একটা মিস্টেক করলে আপনারা করলে আবার মাইন্টেন করে নেয়। এরপরে দিবেন স্বাদ মতো লবণ, এরপরে দিবেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপরে আলা করবেন কি, এটা আলা মাখবেন, বুঝছেন? কার সুন্দর করে মাখবেন, মাখিয়ে আলা সুন্দর করে কেমনি খালি ইয়েরা বানাই। আলুর চপ তো সবাই পারে না, আমার তো আর শিখানোর কিছু নাই। তারপরে এটা যেহেতু কলার চপ এর লাগে একটু শিখাইতেছি, আবার একটু ফাঁসফোড়নের গুঁড়োই দিয়ে দিন, যেহেতু এটা সব বুঝেন না, সবদের মধ্যে যদি আবার ফাঁসফোড়নের গুঁড়ো না দেন সেটা কিন্তু আবার মজা লাগতো না। পাঁচফোড়নের গুঁড়ো দিলে আমার তো লাগে যে না আমি আলুর চপই বানাইতেছি। একা দেখছেন কি সুন্দর একটা রেসিপি। আর এটার বাচ্চাকে করবেন কি, গরম গরম বানায় একা দিয়ে লাইবেন, খাই লাইব। কি লাগে এই কাঁচকলার মধ্যে যে কত যে ভিটামিন আল্লাহ দিয়ে দিছে, আপনাদের আর কি বুঝাইতাম, বুঝিনি? অনেক ভিটামিন দিয়ে দিছে। এর লাগে আপনারা বেশি কইরা বাচ্চাকে এরকম সব বানায় খাওয়াইবেন। বাচ্চারা একটু হেলদি, মানে স্বাস্থ্যবান নইব, আবার একটু শক্তি পাইবে শরীরের মধ্যে। যারে যেমনি বুঝান লাগে হ্যাঁ হেমনি বুঝান লাগে, বুঝিনি? ফোলা ফাইনে তো আবার এই কলা দেখলে একটা দৌড় দিব, কবে কি এডি না এডি। আপনারা কবেন এ দেখা যায় তখন লাগে একেবারে চাইনিজ স্পেশাল কলার সব বানাইছি, পরে দেখবেন ফোলা ফাইনে একটা লইলে গরম গরম খাইয়া লাগবে। আর লাগে আপনার রেসিপিটা শিখাইতেছি, আপনারা এইভাবে বানাইবেন। এরপরে দুই হাতের মধ্যে একটা তেল মেখে নেবেন, কথা খান, বুঝিনি? মাইখানা সুন্দর করে আলুর সব যেভাবে শেপ করেন ঠিক এভাবেই শেপটা তৈরি করবেন কইরা, তারপরে হলো বেসন দিয়া তেল দিয়ে একার বাজ্যা হালবেন, বুঝলি? একার ডুবাতে লোক আর ফুললে ফুলনে উঠবো না, একারে ডাল ডালমের মতন দেখেন, খালি দেখেন। এরপরে করবেন কি, অনেকটা করে বানাইলেন, বারে বারে একটা বানাইবেন, একটা দিবেন, একটা বানাইবেন, ঝামেলা না। একবারে বানায় চুলার কাছে যাইবেন গা, তাইলে আর কোনো ঝামেলাই থাকতো না। আর আপনারা যারা যারা আমার ভিডিওর মধ্যে খালি কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, এমন বালা লাগে গো। কয়দিন ধরে আমার কমেন্টই পড়তে, কত সুন্দর সুন্দর আমার বোনেরা কমেন্ট যে করে, মা গো মা, কী দিয়া দেখা করে ধন্যবাদ জানাইতাম, কী দিয়া? কাছে মাছে হইলে তো এই যে আলুর চপ, কলার চপ, ডিমের চপ, কত কিছু যে আপনাকে খাওয়াইতাম। আপনারা কেউ থাইন এই দেশে, কেউ থান সেই দেশে, আপনাকে ধন্যবাদ দেওয়া ছাড়া আমার আর কিছুই করার নাই। এর লাগে আপনারা ভিডিওটা বেশি করে দেখবেন, আর আপনাকে ধন্যবাদ দিয়ে দিব। আর কী তা করতাম কোন, আর কিছু আমার করার নেই। এলা আর যদি কোনো রেসিপি আপনাকে শিখার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমি আপনাদের সুন্দর সুন্দর রেসিপি আরও শিখামু, আর আপনাদের দেখামো আর কি সুন্দর করে। আর না বুঝলে তো কমেন্ট করে জানাবেন যে আপা এইভাবে হইতেছে না বা এইভাবে হইতেছে না, আমরা এইভাবে বুঝতেছি না। ঠিক ওইভাবে ভিডিওটা বানানোর লাগে আপনারা চেষ্টা করবো। আপনারা গেলাম কোনো চিন্তাই করেন না, বুঝলেন? আপনারা যেমনি কইবেন, আপনারা হলেন আমার ফ্যান ফলোয়ার, আপনারা যেমনি কইবেন আমার ঠিক এভাবেই কাজটা করতে হবে, বুঝলেন? এরপরে দেখছেন কি সুন্দর করে
ফুললে উঠছে একার কেউ কইব এটা কলার চপ না আলুর চপ, এমনি গরম গরম বাজ্যা খাইবেন, আবার একার ঠান্ডা ঠান্ডা করে থুয়েন না, তৈলে কিন্তু আবার একের মজা লাগে না। বুঝেননি, সব সময় যে কোনো চপ আপনারা পেঁয়াজ হোক ভাজা হোক আর চপ হোক বেগুনি হোক গরম গরম পরিবেশন করবেন, দেখবেন কি মজা। আর আমার ভিডিওটা কিন্তু এখনই শেষ হয়ে যেতেছে, বুঝেননি, গরম গরম খাইতেই তাড়াতাড়ি শেষ করে লাই। এরপরে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য শুভেচ্ছা শুভকামনা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।